দুনিয়ায় ওনার যদি কোনো গুণা থাকে আল্লাহ তুমি সমস্ত গুণা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আজকে আমরা যে মানুষগুলো এখানে সমবেত হয়েছি হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদেরও সেই সমস্ত গুণা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ জানি না কার হাতে কি আছে, কার মনে কি আছে আল্লাহ। আমরা প্রত্যেকেই গুণাগার আল্লাহ, আমরা প্রত্যেকেই গুণা করি, পাপ করি, অন্যায় করি, ভুল করি আল্লাহ। আল্লাহ তুমি বলেছো আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে আল্লাহ যদি তোমরা কাছে আমরা নত হই আল্লাহ। আজকের এই দিনের উসিলে আল্লাহ আমরা চাই বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আমাদের এই দেশকে সুশাসনে প্রতিষ্ঠিত করুক, সুশাসনে উজ্জ্বল হোক আমাদের দেশ, এবং আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আজকের অনুষ্ঠানের উসিলায় উনি জান্নাতুল ফেরদৌস নসিব হন, এবং তারই উসিলে আল্লাহ আমরা যেন আমাদের বিএনপির ঐক্য, সাধনা এবং ন্যায়নিষ্ঠা এবং সৎ উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটা সুন্দর রূপ ও ভবিষ্যৎ উজ্জ্বল দৃষ্টি আমরা দেখতে পাই। হে আল্লাহ, তাই আবার তোমার কাছে বিনতি, আমাদের মনের কষ্ট, আমাদের উদ্দেশ্য তুমি পূরণ করে নিও আল্লাহ। আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় পুস্তক আজকে এই প্রেস ক্লাবের নতুন মিলনায়তনে সমবেত হয়েছি। হে আল্লাহ, সহিংসতা, বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে সোচ্চার থাকিব। আমি নাগরিক সচেতনতা বৃদ্ধি করিব। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করিব। গণতান্ত্রিক চক্র জোরজারের আন্তরিকতা ভাবে কাজ করব। আমি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করব। দেশ ও জনগণের কল্যাণকে সর্বাধিক অগ্রাধিকার দেব এবং দি মাদার অফ ডেমোক্রেসি সংগঠনের আদর্শ, নিয়ম ও শৃঙ্খলা মেনে চলিব। এই অঙ্গীকারের প্রতি আমি সর্বদা অবিচল থাকিব। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এই সংগঠনের আদর্শ এবং ন্যায় নীতিকে মেনে চলার চেষ্টা করবেন, তাহলে সংগঠনের যে আদর্শ বা সংগঠনের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমি সত্য, ন্যায় ও সাম্যের